আচ্ছা, আপনি কি জানেন ২০১০ সালে টোটাল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত ছিল? একটা সমীক্ষায় দেখা যায় সেই পরিমাণটা ছিল প্রায় ২ বিলিয়নের মতন। যেটা কিনা ২০২১ সালে এসে বেড়ে দাঁড়িয়েছে 4.6 বিলিয়ন। ভাবা যায় কত পরিমাণ সংখ্যায় বেড়েছে ইউজারের সংখ্যা? শুধু কি ইউজারের সংখ্যা বেড়েছে? তার সাথে, সাথে বেড়েছে আরো একটা বিষয়, সেটা হচ্ছে ওয়েবসাইট। যেটা কিনা ২০১০ সালে ছিল প্রায় ২১০ মিলিয়নের মতন। যেটা কিনা ২০২১ সালে এসে দাঁড়াইলো প্রায় 1.8 বিলিয়ন। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ 1.8 বিলিয়ন ওয়েবসাইটস। আমি সোহান হোসেন ইয়ান আপনাদের সাথে থাকবো আজকে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তো শুরুতেই যেটা চলে আসে সেটা হচ্ছে আসলে এই কোর্সটার ইম্পর্টেন্সটা কতটুকু বা এটার গুরুত্বটা কতটুকু। এই পুরো কোর্সটার গুরুত্বটা নির্ভর করছে বর্তমান সময়ে ওয়েব সেক্টরের ডিমান্ডের উপরে। এই ডিমান্ডটা কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারেন। আপনি যদি আপনার আশপাশে একটু খেয়াল করেন, আপনি দেখবেন কোম্পানির সংখ্যা বড়, ছোট অথবা মাঝারি যেটাই হোক না কেন, তারা কিন্তু ব্যবসা করছে দুইটা মাধ্যমে। একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। এবং এই দুই মাধ্যমে যারা ব্যবসা করছে তারা কিন্তু অনলাইন থেকে অনেক বেশি উপকৃত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো পরবর্তীতে আসবে তারাও কিন্তু চাবে যাতে অনলাইনে তাদের একটা স্বাক্ষর থাকে। কেননা যে কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় আউটলেট ওপেন করে বিভিন্ন কারখানা করে ব্যবসা করছে তাদেরও কিন্তু একটা করে ওয়েবসাইট আছে যেখানে গেলেই আপনি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো এই যে মার্কেটে একটা ডিমান্ড ওয়েবসাইটের, এই ডিমান্ড পূরণ করার জন্য তো নিশ্চয়ই সেই ধরনের ক্যাপাবল লোকদের দরকার পড়বে, তাই না? মানে সেই দক্ষ জনশক্তি। আর সেই দক্ষ জনশক্তির জায়গাটাই কিন্তু এই কোর্সের ইম্পর্টেন্সিটা নিয়ে আসে। তার মানে আপনি যদি এইরকম একটা সেক্টরের সাথে এখনই কানেক্ট হতে পারেন যেটার কিনা অলরেডি ডিমান্ড বাজারে আছে, তাহলে কিন্তু আপনি যখন প্রস্তুত হয়ে যাবেন আপনার ডিমান্ডটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো কি থাকছে আমাদের এই কোর্সটিতে? আমি যদি একটু ছোট্ট করে আপনাদেরকে হাইলাইটস বলি, সেক্ষেত্রে আমাদের এই কোর্সের টোটাল ডিউরেশনটা হচ্ছে ৬ মাসের এবং প্রতি ক্লাসের আমরা ২ ঘন্টা করে ক্লাস করাবো এবং প্রতি সপ্তাহে ২ দিন করে আপনি ক্লাস করবেন। টোটাল আপনি ক্লাস করবেন ৪৮টা। কোর্সটি আমরা কোন মাধ্যমে করতে পারবো? প্রশ্নটা কিন্তু আসতেই পারে। এবং আপনাদের জন্য কিন্তু আমরা কোর্সটিকে দুটো মাধ্যমেই রাখছি। একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। প্রশ্ন চলে আসে, তাহলে আমি কোনটা করব? অফলাইন করব না অনলাইন করব? কোনটা আমার জন্য ভালো হবে? কোনটা আমার জন্য বেটার হবে? এত প্যানিক হওয়ার কিছুই নাই। আমাদের অনলাইন এবং অফলাইনের কোর্স মডিউল হুবহু, শুধু তাই না মেন্টররাও সেম। শুধুমাত্র পার্থক্য হচ্ছে অফলাইনের ক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে এসে ক্লাসটা করবেন, আর অনলাইনের ক্ষেত্রে আপনি বাসায় থেকেই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে জুম সফটওয়্যারে ক্লাসটা করে নেবেন। এবং এখানে খুব একটা পার্থক্য আপনার কাছে মনে হবে না, কারণ অফলাইনের ক্লাসে প্রশ্ন করা, টিচারকে কাজ দেখানো, টিচারের কাছ থেকে কাজ বুঝে নেওয়া, এই প্রত্যেকটা কাজই কিন্তু আপনি অনলাইনেও করতে পারবেন। তো কি আছে আমাদের এই কোর্সটিতে? আমাদের এই কোর্সটিতে আমরা সবার প্রথমে যেটা শিখাবো সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে শেখাবো সেটা হচ্ছে পিএইচপি। পিএইচপি হচ্ছে একটি খুবই পরিচিত এবং বহুল ব্যবহৃত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা ১৯৯৫ থেকে ডেভেলপমেন্ট সেক্টরে ব্যবহার হচ্ছে। এবং পিএইচপিকে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ব্যবহার করার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে তার জনপরিচিতি বা তার পপুলারিটি, এবং তার সাথে সাথে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বিগিনারদের জন্য খুব ফ্রেন্ডলি। তার মানে যারা কিনা ওয়েব সেক্টরে ওয়েব ডেভেলপমেন্টে কাজ শুরু করতে চায় তাদের জন্য এটা বেশ ভালো একটা চয়েস হবে। তাছাড়াও পিএইচপি একটা ওয়েব স্পেশালিস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে কিনা আপনি ওয়েব সেক্টরে যে কোনো ধরনের ডেভেলপমেন্টের কাজটাই করতে পারবেন। পিএইচপি শেখার পর আপনাদের জন্য থাকছে মাইএসকিউএল ডাটাবেস কোয়েরি। হয়তো যারা প্রথম দিক থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য হয়তো এই টার্মগুলো একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, খেয়াল করবেন প্রতিদিন সকালবেলা উঠলেই বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমাদের আসে যে ১ বছর আগে তুমি এরকম একটা স্ট্যাটাস দিছিলা, ২ বছর আগে তুমি ফ্রেন্ডের সাথে মৈনট ঘাটে ঘুরতে গেছিলা, সেই ছবিগুলো বা সেই স্ট্যাটাসগুলো কি তুমি আবার শেয়ার করতে চাও কিনা। তার মানে ফেসবুক কিন্তু জানে আমি ১ বছর আগে কি লিখছিলাম। কিভাবে সে এটা জানলো? তার মানে আমি যখন এই স্ট্যাটাসটা দিয়েছিলাম সে এই জিনিসটাকে কোনো একটা জায়গায় স্টোর করে রেখেছিল, এবং সেই স্টোর করে রাখার জায়গাটাই হচ্ছে ডাটাবেস। তার মানে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমরা যখন ফেসবুকের মতন একটা সিস্টেম অথবা ইউটিউবের মতন কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব, বা আমরা যখন কোনো সিস্টেমকে তৈরি করব, তখন কিন্তু আমাদেরকেও এই ডাটাবেসের সাথে কাজগুলো করতে হবে এবং ডাটাবেস থেকে কিন্তু তথ্য নিতে হবে এবং সেটাতে তথ্য ইনসার্ট করতে হবে। আর এই কাজটাই হচ্ছে মাইএসকিউএল এর ডাটাবেস কোয়েরি।
আচ্ছা, শুধু কি আমাদেরকে শিখলেই চলবে? কাজটা করে দেখতে হবে না? সো সেই কাজটা করার জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে প্রজেক্টের। তার মানে আমরা পিএইচপি এবং MySQL দিয়ে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, যেটা কিনা হবে একটা পার্সোনাল ওয়েবসাইট। তার মানে আমরা একটা পার্সোনাল ওয়েবসাইটকে সম্পূর্ণ ডায়নামিক করব। আপনারা যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন বা যারা ওয়েব ডিজাইন করেছেন, তারা আপনারা জানেন একটা ওয়েবসাইটকে ডিজাইন করা হয় প্রথমে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ অথবা jQuery-র হেল্প নিয়ে। তারপরে সেই ওয়েবসাইটটাকে ডায়নামিক করার দরকার পড়ে। সো যখন আপনি ওয়েব ডেভেলপমেন্টে এসে পিএইচপি এবং MySQL শিখে ফেলবেন, তখন কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইটকে ডায়নামিক করতে পারবেন। এবং প্রথম প্রজেক্ট হিসেবে আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটকে ডায়নামিক করে দেখাবো। সো প্রজেক্ট নিয়ে কাজ করার পর আমরা চলে যাব প্রোগ্রামিংয়ের একটা বিশেষ বিষয়ে, আর সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখাটা অনেক বেশি জরুরি। আর যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করব, সো আমরা কিন্তু এখানে পিএইচপিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে ধারণা নেওয়ার পরেই আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য লারাভেল ফ্রেমওয়ার্কের কাছে। লারাভেল পিএইচপির সবথেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি ওয়েব ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে কিনা আপনি যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনই তৈরি করতে পারেন এবং যে কোনো ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আপনি কাজ করতে পারেন এবং যে কোনো ধরনের ওয়েবসাইটের ডেভেলপমেন্ট নিয়ে খুব অনায়াসেই কাজ করতে পারেন। এবং লারাভেলে আমরা শেখার সাথে সাথে কিন্তু এখানেও আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করব এবং এখানে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। এবং এই ই-কমার্স প্ল্যাটফর্মে যে ফিচারগুলো থাকে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখার চেষ্টা করব। যেমন সেখানে থাকবে ইউজার ম্যানেজমেন্ট, সেখানে থাকবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আবার কি দেখা যায় ই-কমার্স ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের টাকা পয়সার লেনদেন হয়, তাই না? অনলাইনে যে আমরা পারচেস করা বলি। সো এই অনলাইনে কিভাবে আপনি আপনার সিস্টেমে ইন্টিগ্রেট করবেন পারচেস করাটা, প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাটা আপনি কিভাবে দিবেন এবং ইউজাররা কিভাবে তার অর্ডারগুলো দেখতে পারবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই প্রজেক্টটিতে থাকছে। কাদের জন্য এই কোর্সটা? সো আপনি যদি হয়ে থাকেন স্টুডেন্ট, আপনি যদি হয়ে থাকেন একজন জব হোল্ডার অথবা একজন এন্টারপ্রেনার, আপনার যদি আগ্রহ থাকে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার, তাহলেই কিন্তু আপনি কোর্সটা করতে পারেন। তবে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে, এই কোর্সটার কয়েকটা প্রি রিকুইজিট আছে এবং সেই প্রি রিকুইজিটের মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে ওয়েব ডিজাইন সম্পর্কে আগে থেকে জানতে হবে, বেসিকটা আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি একদম বেসিক না জেনে থাকেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্টটাকে সরাসরি করতে গেলে আপনার জন্য অনেক বাধার সম্মুখীন হতে হবে। সো আপনি যদি আগে থেকে ওয়েব ডিজাইনটা জানা থাকেন, এটা অবশ্যই আপনার জন্য একটা প্লাস। এবং আপনার মোটামুটি কনফিগার একটা ডিভাইসের দরকার পড়বে। আমি যদি খুব সহজ করে বলি, তাহলে 4GB র্যাম এবং Core i3 এইরকম প্রসেসরের একটা ডিভাইস কিন্তু আপনার দরকার পড়বে। সো এতক্ষণ তো শুধুমাত্র কোর্স এবং কিভাবে করবেন, কি কি জানা থাকতে হবে বা কি কি শিখবো সেটা নিয়ে কথা বললাম। বাট এবার বলবো সবথেকে ইম্পর্টেন্ট কথা, তার মানে এখানে ক্যারিয়ারের অপরচুনিটি। এবং যে প্রশ্নটা সবার মাথায় অহরহ আসে, কত টাকা ইনকাম করতে পারবো, কবে থেকে ইনকাম করতে পারবো, কোর্স চলাকালীন সময় ইনকাম করতে পারবো কিনা, কোর্সের পরে ইনকাম করতে পারবো কিনা, এই সব প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে শেখার সময় আপনি ঠিকভাবে শিখেছেন কিনা। আপনি যদি প্রপারলি স্কিলটাকে গ্যাদার করতে পারেন, তাহলে টাকার পেছনে দৌড়ানোর কোনো দরকার নাই, টাকাই হয়তো আপনার পেছনে দৌড়াবে। এবং এই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং আপনার টাইমটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। যদি আপনি প্রপারলি শিখতে পারেন এবং প্রপার টাইমটা যদি আপনি এখানে দেন, তাহলে কিন্তু আপনি এখানে যে কোনো ধরনের জবই পেতে পারেন। সো আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট করার পর কোন কোন অপরচুনিটিগুলো আমাদের জন্য উন্মুক্ত হয়, আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি যারা কিনা ওয়েব ডেভেলপার খুঁজতেছে, সেই জবগুলোতে কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। শুধু কি বাংলাদেশের বাইরেও আপনি কিন্তু বিশ্বে কাজ করতে পারবেন। কিভাবে বিশ্বে কাজ করবেন? ইন্টারনেট যেহেতু আপনার হাতের মুঠোয়, আপনি কিন্তু চাইলেই ফ্রিল্যান্সিং করতে পারেন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখে কিন্তু আপনি টপ রেটেড যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কিন্তু খুব সহজেই আপনি কাজ পেতে পারেন। আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমাদের জন্য আছে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফাইবারের মতন প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু প্রতিনিয়ত প্রচুর ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো পোস্ট হয়। তার মানে আপনি যদি নিজেকে প্রপারলি এই জায়গাটাতে তৈরি করতে পারেন এবং নিজের স্কিলটাকে তৈরি করতে পারেন, তাহলে কোর্স চলাকালীন সময়, এমনকি কোর্স শেষেই কিন্তু আপনার জন্য অপরচুনিটি ধরা দিতে পারে।
আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আপনাকে এই কোর্সের সাথে দিচ্ছি অনেক ধরনের সাপোর্ট, এবং যে সাপোর্টগুলো কিনা নিলে আপনি কোর্স চলাকালীন সময় এবং কোর্সের পরেও নিজের সফলতাটাকে খুব সহজে খুঁজে পাবেন। এবং এই সাপোর্টগুলোর মধ্যে আমাদের শর্ট সাপোর্ট, লং সাপোর্ট, তার সাথে সাথে আমাদের 24/7 সাপোর্ট সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে কিনা রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আপনি অনলাইনে দক্ষ মেন্টরের কাছ থেকে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারেন। শুধু কি কোর্স করলাম, শিখলাম, তারপরে চলে গেলাম এরকম করলেই হবে তা তো না, তাই না? আমাদের এই জায়গাটাতে কাজ করে জব প্লেসমেন্ট সেল, যারা কিনা বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সাথে লিয়াজু মেনটেন করে এবং সেইখানে আপনাদের মতন যে দক্ষ জনশক্তি যারা খুঁজছে তাদের সাথে আমরা কানেক্ট করাই দেই। এবং এই জায়গাটাতে দেখা যায় যে সিভি একটা ড্রপ করলেই যে কোম্পানি আপনাকে ডাকবে, বিষয়টা কিন্তু তা না। সেই সিভিতে হয়তো অনেক ভুলের জায়গা থাকে বা অনেক কারেকশনের জায়গা থাকে, সেই জায়গাটাও কিন্তু আমাদের জব প্লেসমেন্ট সেল শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হেল্প করবে। শুধু কি তাই, যারা কিনা ফ্রিল্যান্সিং করতে চান বাট তাদের মধ্যে কিন্তু একটা ইংরেজির প্রতি ভয় থাকে, কেমন একটা দুরু দুরু ভাব যে ক্লায়েন্টের সাথে কথা বলবো, বিদেশি ক্লায়েন্ট, ইংরেজিতে কি লিখবো, কোনটাকে ভুল ধরে, গ্রামার ঠিক আছে কিনা, এই ভয়গুলো থেকে কিন্তু অনেকেই দেখা যায় ফ্রিল্যান্সিং করতে চায় না। আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট স্টুডেন্টদেরকে এই জায়গাটাতেও কিন্তু সাপোর্ট দেই। আমাদের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, যেখান থেকে আপনি কমিউনিকেশন কিভাবে করবেন, কি লিখবেন, কিভাবে আপনি একজনকে ম্যানেজ করবেন, তাকে বুঝাবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সকল ধরনের সাপোর্ট নিয়ে আপনার জন্য প্রস্তুত। আপনি প্রস্তুত তো?